যারা বলে যে কোরআন হাদিস থাকতে মাযহাব মানার দরকার নাই, ইমামের ব্যাখ্যা মানার দরকার নাই, আমরা প্রশ্ন রাখতে চাই, আল্লাহ রসুল শুধুমাত্র নিজের সুন্নাতের কথা না বলে সাথে সাথে খোলাফায়ে রাশিদিন তাদের কথাও জুড়ে দিয়েছেন। সুতরাং বোঝা গেল কোরআন হাদিসের পাশাপাশি ইমামদের ব্যাখ্যা মানারও দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? ব্যাখ্যা মানা দরকার আছে না নাই? আছে আছে। অনেকে আবার প্রশ্ন করে, তাই আল্লাহ রসুল কোন মাযহাব মানছে? এরকম প্রশ্ন শুনে ইবলিসও দূরে খিলখিল করে হাসে, কথা কয় না। আল্লাহ রসুল মাযহাব মানবে কেন? আচ্ছা আমরা যদি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো আল্লাহ রসুল সাহাবী ছিল না তাবেঈ ছিল? আরে কথা বলেন, আল্লাহ রসুল সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন? সাহাবীও ছিলেন না তাবেঈও? আল্লাহ রসুলের সাহাবী হওয়ার দরকার নাই, তাবেঈ হওয়ার। আরে রসুলকে দেখে সাহাবী হয়, সাহাবীকে দেখে তাবেঈ হয়। সুতরাং আমরাও বলতে চাই আল্লাহ রসুল সারে শরীয়ত পড়ানে দা, তার মাযহাব পড়ার দরকার নাই। তিনি হলেন মাদারে মাযহাব, তার হাদিস থেকেই মাযহাবের উৎস, মাযহাব উচ্চারিত হয়। জোরে বলেন ঠিক কিনা? এরকম অবান্তর প্রশ্ন করে দেওয়ালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উম্মতের এই ক্রান্তি লগ্নে আমরা এই টপিকে আলোচনা করতে চাই না। আমরা ভিন্ন নতুন টপিক আছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয়, কিন্তু সমাজের এই সকল ফিতনাবাজ তারা ফিতনা সৃষ্টি করে আমার সরল মনা মুসলিম যুবকদের, মুসলিম বোনদের, মাদের তাদের অন্তরের ভিতরে সংশয় সৃষ্টি করে দিয়ে তাদের ঈমান আমলকে নষ্ট করতে চায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? প্রশ্ন করে, সাহাবায়ে কেরাম নির্দিষ্ট কোনো ব্যক্তির মাযহাব মানছে এরকম কোনো দলিল আছে কিনা? বলে কি বলে না? প্রশ্ন বুঝছেন তো? সাহাবায়ে কেরাম নির্দিষ্ট কোনো ব্যক্তির অনুসরণ করেছে এরকম কোন এক্সাম্পল আছে কিনা? আমরা বলি অবশ্যই আছে। হাদিস একটু আগে একটা আমরা পেশ করেছি, তিরমিজির 36-63 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস গিয়েছে পিছনের আলোচনায়। আল্লাহ নবী বলেছেন, ফাইন্নী লা আদরি মা বাকাই ফিকুম, আমি জানি না কতদিন তোমাদের মাঝে জীবিত থাকবো। ফাক্তাদু বিল্লাযিনা মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, আমি জানি না কতদিন জীবিত থাকবো, আমার পরে তোমরা আবু বকর এবং ওমরের অনুসরণ করবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবু বকর এবং ওমর ব্যক্তি না, নির্দিষ্ট ব্যক্তি কিনা? আল্লাহ রাসূল নির্দিষ্ট ব্যক্তির অনুসরণের কথা বলছেন নাকি বলেন নাই? বলেছেন। এবার সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1759। হাদিস নাম্বার কত? 1759 নম্বর হাদিস। ইকরিমা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আহলাল মাদিনাতি সাআলু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। মদিনাবাসী হজ করতে মক্কায় গিয়েছেন। মক্কায় গিয়ে মক্কার বড় ফকি, মক্কার বড় ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তার কাছে গিয়ে একটা মাসআলা জিজ্ঞেস করেছেন। গভীর মনোযোগ, ভালো করে খেয়াল করেন। বিশেষ করে আমি আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলবো, গভীর মনোযোগ দিয়ে শোনো, যাতে করে ওরা তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। সরল মনা মুসলমানের কাছে গিয়ে কিছু মুখরোচক প্রশ্ন করে তাদেরকে ধোঁকা দেয়। মদিনাবাসী হজ করতে গিয়েছে মক্কায়, গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাছে জিজ্ঞেস করেছে, আন ইমরাতিন তাফাত সুম্মা হাদাত। এক মহিলা, সে হজ করতে গিয়ে তার ফরজ তওয়াফ সে করে ফেলেছে, তওয়াফে জিয়ারা করে ফেলেছে। এখন তার মিন্স হয়েছে, মাসিক হয়েছে। এখন সে মহিলা কি করবে? সে কি তওয়াফে বিদা এর জন্য বসে থাকবে, নাকি সে তার কাফেলার সাথে চলে যেতে পারবে? এই হলো মাসআলা। জিজ্ঞেস করেছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাছে। এখন সে বলে, তানফিরু, এই মহিলা চলে যেতে পারবে, কোনো সমস্যা নাই। এখন মদিনাবাসী কি বলে দেখেন, তারা বলে, লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদউ কাওলা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনার প্রতি রেসপেক্ট আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া মদিনায় আমরা যায়েদ বিন সাবিতের ফতোয়া মানি, তার ফতোয়ার বিপরীত। সুতরাং আপনার কথা আমরা গ্রহণ করে ওই যায়েদ বিন সাবিতের কথা আমরা ত্যাগ করতে পারবো? তাহলে মদিনাবাসী কার মাযহাব মানতো? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কাবাসী কার মাযহাব মানতো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে সাহাবায়ে কেরাম নির্দিষ্ট ব্যক্তির অনুসরণ করছেন নাকি করেন নাই? করেছেন।
আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা দিয়ে মানুষকে ধোঁকা বানায়। কয় একাধিক মাযহাব আবার সঠিক হয় কেমনে? কোরআন এক, রসুল এক, কোরআন এক, রসুল এক, আল্লাহ এক, কাজেই একাধিক মাযহাব কখনো সঠিক হতে পারে? খুব জটিল প্রশ্ন না? আচ্ছা, আমি আপনাকে স্বাভাবিকভাবে বুঝাই উদাহরণ দিয়ে, এরপরে দলিল দিব। আগে যুক্তি দিয়ে বুঝাই, এরপরে আপনাকে দলিল দিয়ে বোঝাবো। মনে করেন আপনি মরুভূমির মধ্যে সফর করতে গিয়েছেন, সফর করতে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে। এখন আপনি মরুভূমির ভিতরে তাঁবু খাটাবেন কিভাবে? আপনি পিলার গাড়ছেন, খুঁটি গাড়ছেন, গাড়ার পরে এরপরে তাঁবু টাঙিয়েছেন। সকাল যখন হলো আপনি চিন্তা করলেন, আমি তো বহু কষ্ট করে তাঁবু খাটালাম, এই যে লাঠিগুলো গাড়লাম, তো আমার পরে যদি কোনো ব্যক্তি এই পথ দিয়ে যায়, তার যাতে কষ্ট করে খুঁটি গাড়তে না হয়, এজন্য এই ব্যক্তি খুঁটিগুলো রেখে তাঁবুটা খুলে নিয়ে চলে গিয়েছে। এখন বলেন, এই বিয়ের নিয়ত ভালো না খারাপ? কথা বলতে হবে। সওয়াব পাবে নাকি পাবে না? আচ্ছা, কিছুক্ষণ পরে ওইখান দিয়ে আরেকটা কাফেলা যাচ্ছে, এখন এসে দেখে কিছু খুঁটি এখানে গাড়া। তারা চিন্তা করলো, রাতের বেলায় যদি কোনো কাফেলা এখান দিয়ে যায়, তাহলে তারা তো দেখবে না, এই খুঁটির সাথে পা লেগে পিছলে পড়ে যাবে, হুচট খেয়ে পড়ে যেতে পারে। কাজেই এক কাজ করি, খুঁটিগুলো আমরা উঠাই ফেলি। এখন খুঁটিগুলো উঠাই ফেলেছে, তাহলে খুঁটি গাড়া আর খুঁটি উঠাই ফেলা এক জিনিস না বিপরীত জিনিস? কথা কি বুঝতেছেন আপনারা? খুঁটি গেড়ে রাখা এক জিনিস, আর খুঁটি উঠিয়ে ফেলা আরেক জিনিস। দুইটা কাজ সঠিক না ভুল? সঠিক না ভুল? সওয়াব পাবে নাকি পাবে না? উভয় দল সওয়াব পাবে নাকি পাবে না? কথা কি ক্লিয়ার? আপনি মক্কা শরীফ যাবেন, আপনি ভায়া একেবারে সরাসরি প্লেনে চলে গেলেন, আবার ট্রানজিন্ডার, দুঃখিত, আবার ট্রানজিট, মানে ট্রানজিন্ডারের আলোচনা করতে করতে ট্রানজিটারের মুখে চলে আসছে। ট্রানজিটের মাধ্যমে গেলেন, এখান থেকে দুবাই গেলেন, সেখান থেকে মক্কা গেলেন, কিন্তু গন্তব্য কোথায়? মক্কা। গন্তব্য কোথায়? প্লেনেও যেতে পারেন, আবার জাহাজেও যেতে পারেন। এখন কি জাহাজে গেলে সেটা সঠিক হবে না? হবে কি হবে না? প্লেনে গেলে সঠিক হবে না? তাহলে একাধিক পথ, একাধিক মত সঠিক হতে পারে নাকি পারে না? বুঝে শুনে বলেন কিন্তু, পারে নাকি পারে না? এবার দলিল নেন। বুখারী শরীফের হাদিস, কোন কিতাবের নাম বললাম? বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 946, হাদিস নাম্বার 946, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, লাম্মা রাজা মিনাল আহজাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ থেকে ফিরে এসেছেন মাত্র, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসের মধ্যে এসেছে, গায়ের পোশাক, যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই মুহূর্তে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন, এখনো ফেরেশতারা যুদ্ধের পোশাক খুলে ফেলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে খন্দকের যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে কি করেছেন? সহযোগিতা করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন, সাহাবা ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খোলে নাই। কি করতে হবে? বনু কুরাইজায় যেতে হবে। যেই বনু কুরাইজা, তারা বিশ্বাসঘাতকতা করেছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে, তারা আল্লাহর নবীর সাথে সন্ধি করেছিল। মদিনা সনদের নাম আপনারা শুনেছেন। আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, যখন মদিনা একটা কল্যাণ রাষ্ট্র তৈরি হলো, ইহুদি এবং মক্কার পৌত্তলিক মুসলমান মিলে একটা সন্ধি হলো, একটা চুক্তি হলো, যেটাকে বলা হয় মদিনা সনদ। সেই সনদের একটা ধারা ছিল এই, যে বহির শত্রু যদি মদিনায় আক্রমণ করে, তাহলে আমরা সম্মিলিতভাবে সেই শত্রুর মোকাবেলা করব। কিন্তু ইহুদিরা চুক্তি ভঙ্গ করে মক্কার পৌত্তলিকদের সাথে আতাত করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তারা অপরাধী হয়েছিল। এজন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছে বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা ইউসাল্লিয়ান্নাল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। নবী করিম ঘোষণা দিলেন, অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বিলালকে বললেন, এ বিলাল, যাও তাড়াতাড়ি ঘোষণা দাও, মান কানা সামিআন মুতিআন, যারা ঘোষণা শুনবে, আনুগত্য করবে, তারা যেন বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ না পড়ে। কার নির্দেশ? রাসূলের নির্দেশ। হাদিস কোন কিতাবের? সহিহ বুখারীর। এখন সাহাবায়ে কেরাম মদিনা থেকে বনু কুরাইজা যাচ্ছে, যেতে যেতে প্রতিমধ্যে এখন আসরের ওয়াক্ত যায় অবস্থা। এখন একদল তারা বলছে যে আল্লাহ রাসূল যেহেতু বলছেন বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ না পড়তে, আমরা বনু কুরাইজায় না পৌঁছে আসরের নামাজ পড়ব না। শিক্ষিত মানুষ আপনারা, আমি গভীর মনোযোগ দেওয়ার জন্য বলছি। আমি আগেই বলেছি আজকে গতানুগতিক ওয়াজ না, এটা একাডেমিক আলোচনা, ইলমি আলোচনা।
আল্লাহর নবী যেহেতু বলছেন বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ না পড়তে, আসরের রক্ত কাজা হয় হোক, আমরা বনু কুরাইজায় না গিয়ে নামাজ পড়ব না। এ হলো একদল। সাহাবায়ে কেরামের আরেক দল বললেন যে না, আল্লাহ রসুলের উদ্দেশ্য এটা নয় যে আমরা আসরের নামাজ কাজা করি। আল্লাহ রসুলের উদ্দেশ্য হলো আমরা খুব দ্রুত বনু কুরাইজায় পৌঁছে যাই। কাজেই নামাজ কাজা করা আল্লাহ রসুলের উদ্দেশ্য নয়, আমরা নামাজ পড়ব, এরপরে বনু কুরাইজায় যাব। তাহলে কয় দল হলো? ভালো করে বলেন, কয় দল হলো? দুই দল। এক দল আসরের নামাজ পড়ে নাই, বনু কুরাইজায় গিয়ে কাজা করেছে। আরেক দল প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে বনু কুরাইজায় পৌঁছেছে। তাহলে এক দল আসরের নামাজ পড়ছে, আরেক দল আসরের নামাজ পড়ে নাই। সম্পূর্ণ বিপরীত কাজ হলো নাকি হলো না? নামাজ পড়া এবং না পড়া এক কাজ না ভিন্ন কাজ? যারা প্রশ্ন করে যে একাধিক মাযহাব সহিহ হয় কেমনে, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম একদল নামাজ পড়েছেন, আরেক দল নামাজ পড়েন নাই। যখন আল্লাহ রসুলের কাছে গিয়ে উভয় দল হাজির, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে এই ঘটনা ঘটেছে, আপনি যেহেতু বলেছেন বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ না পড়তে, এজন্য আমরা আসরের নামাজ পড়ি নাই, এই বনু কুরাইজায় এসে পড়ছি। আরেক দল বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝেছি আপনার উদ্দেশ্য নামাজ কাজা করা নয়, আমরা নামাজ প্রতিমধ্যে পড়ে এসেছি। আল্লাহ রসুল ফালাম ইউআন্নিফ আহাদান, আল্লাহর নবী কোন দলকেই তিরস্কার করেন নাই। তার মানে হলো উভয় দলকেই আল্লাহ রসুল সঠিক বলে আখ্যায়িত করেছেন। এবার বলেন, একাধিক মত সঠিক হতে পারে নাকি পারে না? জোরে বলেন, সঠিক হতে পারে নাকি পারে না? তাহলে বোঝা গেল একাধিক মত এটা কি হতে পারে? সঠিক হতে পারে। দলিল সহিহ বুখারীর হাদিস, আমরা হাদিসের নাম্বারও বলে দিয়েছি। অনেকে বলে যে এই মাযহাবের কারণেই উম্মতের মধ্যে ফাসাদ, মতবিরোধ সৃষ্টি হয়েছে। বলে কি বলে না? তারা বলতে চায় যে যদি মাযহাবকে উঠিয়ে দেওয়া হতো তাহলে উম্মতের মধ্যে কোনো মতবিরোধ থাকতো না। এরকম ডায়লগ দেয় কি দেয় না? আরে কথা বলো যুবক, দেয় কি দেয় না? সাধারণ মানুষকে ধোঁকা দিতে চায় যে উম্মতের মধ্যে যদি মাযহাব না থাকতো তাহলে মতবিরোধ থাকতো না।